ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বৃহস্পতিবার আদালতে গিয়েছিলেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম। ফৌজদারি মামলায় জামিন নিতে বারাসত জেলা আদালতে গিয়ে সরকারি আইনজীবীর নির্ধারিত ঘরে সময় কাটানোর অভিযোগ উঠল অভিনেতা রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে 10টা নাগাদ বারাসত জেলা আদালতে ঢুকতে দেখা যায় সোহমকে। প্রায় 2 ঘণ্টা পিপির রুমে বসে থাকবার পর সেখান থেকে বেরিয়ে যান। তার আইনজীবীদের ব্যাখ্যা, আদালত চত্বরের বাইরে গেলেও বারাসাতের বাইরে তিনি যাননি। যতক্ষণ না পর্যন্ত বিচারক জামিনের আবেদন সম্পর্কিত নির্দেশ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি বারাসাতেই থাকবেন। পিপির রুমে বসে অপেক্ষা করাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জটিলতা শুরু হয়েছে। কারণ একজন অভিযুক্ত আদালত কক্ষে না বসে কেন সরকারি আইনজীবীদের বরাদ্দ ঘরে বসেছেন তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে। বুধবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁ মালিক আনিসুল আলম। পাশাপাশি তার অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না পুলিশ। আনিসুলের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন জনপ্রতিনিধি সোহম। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। তৃণমূল বিধায়কে প্রশ্ন করা হলে তিনি জানান যে এখনই কোনো মন্তব্য আমি করব না। পুরো বিষয়টি বিচারাধীন, আইনজীবী যা বলার বলবেন। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।